রেসিপিটা দেখিয়ে দিই বন্ধুরা। উচ্ছে আলু ভাজা, এখানে আলু কেটে নিয়েছি, এখানে মশলা করব বলে এখানে ধনে জিরে আদা লঙ্কা টমেটো আর একটু পনির মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি মশলা করব। এখানে কেটে নিয়েছি এই যে পনির, এই যে কালকে নিয়ে এসেছিলাম, পনিরগুলো কেটে নিয়েছি। এবার মশলাটা করে নিই, তারপরে বাদবাকি। আলু ভাজা রয়েছে, এখানে এঁঠো বাসন রয়েছে, এখানে পনিরের লাল লাল ঝোল রয়েছে। এবার শুধু ভাত করলে হয়ে যাবে। আগে তরকারিগুলো করে নিলাম, বেশি বেশি করে দেখাতে পারছি না, কারণ জানেন তো বেশিক্ষণ দেখানো যায় না, ওই জন্য অল্প অল্প করে শেয়ার। পুজো দিয়া কমপ্লিট। এই যে তোমাদের সঙ্গে যে পুজোর পুরোটা শেয়ার করব পারি না, একটু একটু করে হয় জানোই। এই যে ভোলেনাথের মাথায় যে ফুলটা, এটা আমাদের গাছ আছে, গাছে হয় 3-4টে করে হয় ডেলি, বড় বড় হয়। আমি তুলে নিয়ে জলের মধ্যে রেখে দিই। এই যে গোপাল, একটা রুটি করে দেখাচ্ছি, কারা কারা খেয়েছেন তারা তারা আমাকে এসে জানাবেন কমেন্ট করে। এখানে হচ্ছে মিষ্টি আলু নিয়ে নিয়েছি, ময়দা, গোলমরিচ, ঘি আর হচ্ছে কাঁচা দুধ। এর মধ্যে কিছু না, ঘি আর নুন দিয়েছি। এইটা দিয়ে গোলমরিচ দিয়ে মাখবো, ঠিক আছে। আগে এই ঘি দিয়ে মেখে নেব আগে আলু দিয়ে, তারপরে দুধটা দিয়ে মাখবো, কাঁচা দুধ। আর এখানে তো চা নিয়েছি, এটাকে এখন এই যে রুটি বেলে নিয়ে এসছি, এই যে রুটি দিয়েছি। এইখানে যারা যারা সাদা তেল দিয়ে খাবেন সাদা তেল দিয়ে ভাজতে পারেন, আর নয়তো ঘি দিয়ে ভাজবেন। তো এবার রুটিগুলো ঝটপট করে ভেজে নিই। রাত্রের খাবারটা একবার দেখিয়ে দিই। পনিরের তরকারি আছে, আর এই হচ্ছে মিষ্টি আলুর পরোটা। যে যে খাবেন তাড়াতাড়ি চলে আসুন, গরম গরম মিষ্টি আলুর পরোটা আর হচ্ছে পনির আলুর তরকারি। তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা, যার যার খেতে ইচ্ছা করছে ফটাফট চলে আসো আমার পরিবারে।